মর্নিং স্টুডেন্টস, ক্রিয়েটিভ দুনিয়াতে যদি কাজ করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। স্পেশালি যারা ক্লাস 12 স্টুডেন্ট এবং ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনিং বা 3D মডেলিং এই লাইনে গিয়ে যারা কাজ করতে চাও, ক্লাস 12 পর গ্র্যাজুয়েশন মাস্ট। সো এখন যদি তুমি চাও যে আমি একাধারে এই গ্রাফিক ডিজাইনিংয়ের সমস্ত টেকনিকগুলো শিখবো প্রফেশনাল ওয়েতে এবং তার সাথে সাথে ডিগ্রিটাও যেন সেই নিয়েই হয়, তাহলেও কিন্তু অসাধারণ সব কোর্সেস আছে। তার মধ্যেই একটি বিএসসি ইন মিডিয়া সায়েন্স, এবং অবশ্যই এই কোর্সের মধ্যে গ্রাফিক ডিজাইনিং ছাড়াও জার্নালিজম, কন্টেন্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, পাবলিক স্পিকিং, এই টাইপের অনেক স্কিল সেট একসাথে শেখানো হয়। মানে সোজা কথায় মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে সমস্ত কোয়ালিটিসগুলো বা যে সমস্ত স্কিল সেটগুলোর দরকার হয় সবগুলোই অ্যাট এ টাইম শিখে দেওয়া হয়, এবং যেটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার পার্টিকুলারলি এই 3D মডেলিং বা এই গ্রাফিক ডিজাইনিংয়ের জন্য যে সফটওয়্যারগুলো ছিল যথেষ্ট কস্টলি, যেগুলো খুব প্রিমিয়াম সফটওয়্যার, এবং ইভেন ফটোশপ বা এই টাইপের সফটওয়্যার, সেগুলো আবার মান্থলি বিভিন্ন প্ল্যান এসে গেছে। মানে তুমি পারচেজও করতে পারবে না যে একবারে একটা টাকা দিয়ে কিনে নিলাম হয়ে গেল, তাও নয়। এখন সেইগুলো হয়ে গেছে কি তোমাকে ওই মান্থলি সাবস্ক্রিপশান নিতে হবে, এবং সেটাও কিন্তু অনেকের পক্ষেই খুব অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যায়। কিন্তু একটু খোঁজলেই জানতে পারবে যে ব্লেন্ডার বলে একটি সফটওয়্যার আছে। নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা এইটা নিয়ে ইন্টারেস্টেড, এই লাইনে ইন্টারেস্টেড এবং আগে থেকেই এটা নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করেছো, তারা অলরেডি এই সফটওয়্যার সম্পর্কে জানো এবং ইউজ করছো। যাই হোক, যারা জানো না তাদের জন্য বলছি, একদম কমপ্লিটলি ওপেন সোর্স সফটওয়্যার ব্লেন্ডার, এবং এই সফটওয়্যার তোমরা লিগালি ফুল ভার্সান ডাউনলোড করে নিতে পারবে, এবং এই সফটওয়্যার দিয়ে বিভিন্ন 3D মডেলিং বা অ্যানিমেশান, 3D অ্যানিমেশান এগুলো তো করতে পারবেই, 2Dতেও কাজ করতে পারবে একই প্ল্যাটফর্মে, ভিডিও এডিটিং করতে পারবে, স্পেশাল এফেক্ট, বিভিন্ন সিনেমাতে যে স্পেশাল এফেক্ট ইউজ করা হয় সেটা, সেই ফাংশনালিটিও কিন্তু এই সফটওয়্যারের মধ্যে পেয়ে যাবে। মানে একটাই সফটওয়্যার যার মধ্যে অনেক রকমের ফাংশান রয়েছে, যেগুলোর যে কোনো একটাতেও যদি তোমরা মাস্টার হয়ে উঠতে পারো তাহলেও কিন্তু প্রফেশনাল কেরিয়ার তৈরি করতে পারবে। এবং ব্লেন্ডারের যেটা মেন মানে অ্যাডভান্টেজ আমি বলবো সেটা হচ্ছে ওপেন সোর্স এবং পাইথন স্ক্রিপ্টিং এটা সাপোর্ট করে। মানে সোজা কথায় এই অ্যাপটা পার্টিকুলারলি ডাউনলোড হয়ে যাওয়ার পর শুধু এর মধ্যেই যেটুকু ফাংশান দিয়ে রেখেছে যারা প্রোগ্রামার, সেইটুকুই যে ইউজ করতে পারবে তা নয়। তোমার মধ্যেও যদি কোডিংয়ের স্কিল থাকে তাহলে তুমি তোমার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবে ইন্টারফেস, এবং অনেক এক্সট্রা ফিচার্স অ্যাড করতে পারবে যদি তোমার এই সমস্ত প্রোগ্রামিং স্কিল সেট থাকে। তাহলে বুঝতে এবং মাথায় রাখবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, নিশ্চয়ই জানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টেকনোলজি আসার পর এই গ্রাফিক ডিজাইনিং দুনিয়াতে কিন্তু বিপ্লব এসে গেছে। মানে যে কোনো ছবি মিমিক করে দেওয়া বা নতুন কোনো ছবি জেনারেট করা বা ইভেন 3D মডেল জেনারেট করা, সেগুলোও আজকাল বিভিন্ন এআই সফটওয়্যার করে দিচ্ছে এবং যথেষ্ট প্রফেশনালভাবে করছে। তো তাদের সঙ্গে কম্পিট করতে গেলে, মানে সেই এআই টুলসগুলোর সঙ্গে কম্পিট করতে গেলে তোমাকে কিন্তু এই এআই টুলসের ইউসেজ জানতে হবে, এবং এই এআই টুলসগুলোর যদি তুমি নিজে কাস্টমাইজেশন করে বানাতে পারো, যেটা কিনা ব্লেন্ডার সাপোর্ট করে, যে তোমার মধ্যেও যদি প্রোগ্রামিং স্কিল সেট থাকে তুমি নিজেই তোমার পার্সোনাল টাচ দিতে পারবে, দিয়ে সেই সফটওয়্যারে অ্যাড করতে পারবে। মানে ওই অ্যাপ্লিকেশানে ওই অ্যাড অন হিসেবে নিজের যে অবদান সেটা রাখতে পারবে। এই সুযোগটা যেহেতু ব্লেন্ডারে আছে, তাহলে কিন্তু সেটা অবশ্যই তোমাদের কাজে লাগানো উচিত, বিশেষ করে যারা একদম মানে এই মানে গ্রাফিক ডিজাইনিং বা এই 3D মডেলিং এই লাইনে একদম কেরিয়ার তৈরি করতে চাও। কারণ এআই টুলসের ওপর মাস্টারি যদি না করতে পারো তাহলে কিন্তু আজকে শুধু এই মিডিয়ার লাইনে নয়, অন্য কোনো লাইনে কিন্তু বেশি দিন টিকতে পারবে না, এবং চাকরি পাওয়াটাও ভীষণ টাফ হয়ে যাবে। সো আমি তোমাদের বলবো, যাদের ক্লাস 12-এ যারা আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে যারা পড়াশুনো করছো এবং ভবিষ্যতে যারা এই টাইপের ক্রিয়েটিভ লাইনে এসে কাজ করতে চাও, তাদের জন্য অসাধারণ একটি কোর্স বিএসসি ইন মিডিয়া সায়েন্স। কোর্সটার সিলেবাস দেখো, সিলেবাসটা যদি পছন্দ হয়, এবং তাহলে যে কলেজ আছে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে এই কোর্স করানো হয়। এছাড়াও অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিও আছে, মানে তারাও এই টাইপের কোর্স করায়। অনেক জায়গায় বিএসসি ইন মিডিয়া সায়েন্স, অনেক জায়গায় বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স, আবার অনেক জায়গায় বিএসসি ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া সায়েন্স, এই টাইপের বিভিন্ন নামে এই কোর্স মানে চলছে। তো তোমরা এই ভেরিয়াস কলেজ বা ইউনিভার্সিটি যে কোর্স মানে এই রিলেটেড যে মানে কোর্সগুলো অফার করছে সেইগুলো
তোমরা এক্সপ্লোর করতে পারো, দেখতে পারো, কলেজগুলো ভিজিট করতে পারো। এখন 2025-এ এমনিতেই যেভাবে কম্পিটিশান বাড়ছে এবং যেভাবে পড়াশোনাটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে না, এখন স্টুডেন্টরাও আগে থেকে প্রিপেয়ার হচ্ছে, আগে থেকেই তারা মানে অনেক আগে থেকে 1 বছর 2 বছর আগে থেকেই তারা ঠিক করে রাখছে যে ভবিষ্যতে কোন কেরিয়ার তারা বাঁচবে এবং সেই মতো প্রিপারেশান নিচ্ছে। এবং সেই মতো প্রিপারেশান নিয়ে যদি এগোতে পারো, কারণ তোমাদের হাতে সময় আছে, যেটা সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স, সময়, টাইম, সেটা আছে। তো এখন থেকে যদি চিন্তা করে এই কেরিয়ার বাঁচতে পারো এবং কলেজ কোর্স এগুলো বাছাই করে রাখতে পারো, এবং প্রফেশনাল অ্যাডমিশানও কিন্তু অনেক কলেজেই স্টার্ট হয়ে গেছে, অনেক কলেজেই কিন্তু এই 2025-26 সেশনের যে প্রফেশনাল অ্যাডমিশান সেটা স্টার্ট হয়ে গেছে। মানে আপাতত একটা প্রিলিমিনারি ফিস দিয়ে তোমাদের সিটটা বুক করে রাখতে হবে। পরবর্তীকালে যদি কোনো কারণে কোর্স মানে কমপ্লিট অ্যাডমিশান না নাও, ম্যাক্সিমাম কলেজই সেই কমপ্লিট ফিস কিন্তু ফেরত দিয়ে দেয়। আবার অনেক কলেজে আছে যেখানে হয়তো কিছু টাকা কেটে ফেরত নেয়। তো সেটা কলেজ টু কলেজ বা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি তাদের নর্মস ওয়াইজ ভ্যারি করে, সেইগুলো খোঁজখবর নিয়ে নেবে। এবং তোমাদের যে ক্লাস 12-এর সামনে এক্সাম আছে, আমি জানি তোমরা সেই নিয়ে পড়াশোনায় ব্যস্ত, তার সাথে সাথে ফ্রি টাইমে মাঝে মাঝে এই মানে কোর্সের জন্য দরকার যে সমস্ত স্কিলসের, সেগুলোর পেছনেও কিন্তু খাটতে পারো। এবং মাথায় রাখবে, এটা যেহেতু কমপ্লিটলি একটি প্যাশান ওরিয়েন্টেড কোর্স আমি বলবো, কারণ এর মধ্যে যে বিষয়গুলো শেখানো হয় না, সেগুলো অনেক মানুষেরই হবি থাকে, যে পাবলিক স্পিকিং, অনেকের রিসাইটেশন করা, বা ধরো জার্নালিজম, এগুলো অনেকের হবি থাকে, বা অনেকের ছবি আঁকা, বা মানে ফটো এডিটিং করা, ভিডিও এডিটিং করা, বা গ্রাফিক ডিজাইনিং করা, বা 3D মডেল তৈরি করা, এইগুলো অনেকের হবি থাকে। তো সেই জিনিসগুলোই কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়, যে কারণে এই কোর্সটা যখন, এই কোর্সের রিলেটেড পড়াশোনা যখন তুমি করবে না, তখন তোমার আলাদা করে আর মনে হবে না যে আমি স্টাডি করছি, তোমার মনে হবে আমি জাস্ট রিল্যাক্স করছি, যেন আমার এন্টারটেনমেন্ট হচ্ছে। আমি অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ভালো ভালো কলেজে এই মিডিয়া রিলেটেড এই অসাধারণ কোর্স, বিএসসি ইন মিডিয়া সায়েন্স বা এই টাইপের আরও অন্যান্য যে প্রোটোটাইপ কোর্সেস আছে, যে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটি এই কোর্স অফার করে, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক এবং এই কোর্সের সিলেবাস আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই লিঙ্কগুলো ভিজিট করে তোমরা এই ইনফরমেশানগুলো পেয়ে যাবে। এবং অবশ্যই আমি অ্যাড অন হিসেবে ব্লেন্ডারের অফিসিয়ালস ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিচ্ছি, যাতে তোমরা অরিজিনাল সফটওয়্যার ডাউনলোড করে তোমরা এতে কাজ করতে পারো। এবং মনে রাখবে, এই ব্লেন্ডার শেখার জন্যে যে টিউটোরিয়ালস, সেটাও কিন্তু A to Z কমপ্লিটলি ওপেন সোর্স, মানে ওপেন সোর্স এরিয়াগুলোতে আছে। তার মধ্যে ইউটিউবেও, এই আমাদের ইউটিউবেও প্রচুর টিউটোরিয়ালস পেয়ে যাবে, যেখানে একদম এই ব্লেন্ডার নিয়ে যারা প্রফেশনাল তারা তোমাদের শিখিয়েছে স্টেপ বাই স্টেপ। সমস্ত বিষয়তেই কিন্তু মানে মাস্টার হওয়ার জন্য যে টিউটোরিয়ালসগুলোর দরকার, সব কিছুই কিন্তু এই ইউটিউবে বা এই অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে, ওপেন সোর্স প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে রয়েছে। তো আমি সেই ইনফরমেশান বা সেই ইম্পর্টেন্ট লিঙ্কগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমাদের যাদের ইন্টারেস্ট আছে তারা সেই লিঙ্কগুলো ক্লিক করে সেই ইনফরমেশানগুলো দেখে নিতে পারো, বা প্রয়োজনীয় জিনিসগুলো ডাউনলোড করে নিতে পারো। আর এই রিলেটেড কোনো কোর্স নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে, বা MBA রিলেটেড কোনো স্পেশালাইজেশান নিয়ে, যে MBA যদি করো তাহলে কোন স্পেশালাইজেশানটা তোমার জন্য বেস্ট হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে যদি আমার থেকে কোনো পরামর্শ চাও, এবং যদি জানতে চাও যে কোন কোন কলেজে অ্যাফোর্ডেবল ফিজ আছে, ভালো কোয়ালিটি এডুকেশান দেওয়া হয় এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, এই সমস্ত ব্যাপারেও যদি আমার থেকে কোনো পরামর্শ চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।